একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুটো রাস্তা দেখা দিয়েছি। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারেও ঢুকতে পারো, চাইলে তুমি জাহান্নামের কাতারেও ঢুকতে পারো। আমি আল্লাহ কোনো বাধা দিব না, বাধা দিব না। অতএব ভালো করিয়া বোঝা লাগবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছেন। কিন্তু দেখেন, একটু তাকায় দেখেন, আল্লাহ নবীকে বলছে, নবী আমার চূড়ান্ত সিদ্ধান্ত আপনার উম্মতদেরকে জানায়া দেন, এরা যেন আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদতের পরেই কিন্তু আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। যদি এই কথাটা দামি না হইতো, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন, মা বাবার সাথে ইহসান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়, আল্লাহ গুরুত্ব মনে করছেন বিদায় তো আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছে মা বাবার সাথে ইহসান করার জন্য। কেমনে করেন মা বাবার সাথে ইহসান? কি দুঃখ, কি দুঃখ গো! এখন সমাজের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যুবক ভাইয়েরা বড় হয়ে যায়, টাকা পয়সা অনেক হয়ে যায়, এরপরে মা বাবার প্রতি খেয়ালেই রাখে না। এমন সমাজে লোক আছে না নাই? অথচ আল্লাহ বলেছে মা বাবার সাথে ইহসান করো। আজকে মা বাবার সাথে ইহসান করতে পারো না। মা বাবা যদি একটু বুড়া হয়ে যায়, বউ পরামর্শ দেয়, তোমার মারে বৃদ্ধাশ্রমে দিয়া দাও, তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে দিয়া দাও। এই সন্তান ভালো করিয়া শুনে নাও, এখন তো তোমরা তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, কিন্তু এমন একটা সময় আসবে তোমার কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না, ঠিক কিনা জোরে বলে? মা বাবার সাথে ইহসান করো। কেমন ইহসান? ছোটবেলা তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। শীতের মৌসুমে যারা দুনিয়ায় আসছো, কত কষ্ট করিয়া মা তোমারে লালন পালন করে বড় বানাইছেন। যখন রাত্রিবেলা তুমি ছোট বাচ্চা মানুষ, তুমি প্রস্রাব করে দিতা, মা তোমারে ভিজা জায়গায় না ঘুম পাড়ায়া, মা নিজে ভিজা প্রস্রাবের জায়গায় ঘুমাইতো, তোমারে শুকনা জায়গায় ঘুম পাড়াইতো, ঠিক কিনা জোরে বলে? 10 মাস 10 দিন মারে এত পরিমাণ কষ্ট দিয়েছেন। যখন তুমি দুনিয়ায় আসবে, যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলা, তখনও মারে মাঝে মাঝে তুমি লাথি দিতা পেটের মধ্যে। মা এত কষ্টের পরেও বলে না আমার এই সন্তান লাগবে না, বরং কষ্ট সহ্য করে করে সামনে আগায় গেছে, আর মালিকের কাছে দোয়া করেছে আমার একটা সন্তান দুনিয়ায় আসবে। কষ্ট হোক সমস্যা নাই, একটা সন্তানের আশায় মা কষ্ট সহ্য করি এত পর। এরপরে তুমি দুনিয়ায় যখন আসো, 10 মাস 10 দিন পরে যখন তুমি দুনিয়ায় চলে আসো, এরপর থেকেই তো তোমার মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করাও শুরু করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? তুমি বুড়া হয়ে গেছো, তোমার মা বুড়া হয়ে গেছে, এই জন্য মা বাবার প্রস্রাব তুমি পরিষ্কার করতে পারো না। বরং তুমি মা বাবার ব্যাপারে বলে দাও, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, মারও বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। শুনে নাও রে বাবা, তুমি যতই বড় লোক হয়েছো, যতই টাকা পয়সার মালিক হয়েছো, একমাত্র মা বাবার দোয়া ছাড়া হতে পারো নাই, ঠিক কিনা জোরে বলে? যদিও তুমি বাহ্যিক দৃষ্টিতে দেখো লক্ষ কোটি টাকার মালিক, তুমি নিজে নিজে বড় লোক হতে পারো নাই। তোমার মা তোমার জন্য কত দোয়া করেছেন,
সেই মা বাবারে বাদ দিয়া কত সন্তানেরা ঢাকাতে ফ্ল্যাট ভাড়া করে থাকে, অন্য জায়গায় বাড়ি কইরা বিল্ডিং বানায়া থাকে, এলাকায় গ্রামের বাড়িতে বাবা মার খোঁজ খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমার মায়ার নবীও একটা হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। মায়ার নবী আরেক হাদিসে বলে, তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। যদি তোমার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন আমিও সন্তুষ্ট হয়ে যাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেমনে ইহসান করবেন আল্লাহ সামনের আয়াতে সেটা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই তোদের পিতামাতার উভয়ের একজন যদি বুড়া হয়ে যায়, এদের সামনে ধমক দিয়া কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। তোমার গলার আওয়াজ যেন তোমার মায়ের আওয়াজ থেকে উঁচু না হয়ে যায়। কত সন্তানেরা মারা যদি বলে বাবা ভাত খাও, তুমি ধমক দিয়া দাও মারে। এই তুমি যে মারে ধমক দাও, আর এই ধমক দেওয়ার কারণে তোমার মা যদি উফ শব্দটা ব্যবহার করে ফেলি, তাহলে তোর জন্য বদদোয়া চলে যাবে। ঠিক কিনা জোরে বলে? এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে তোমার মা বলবে উফ শব্দ, তাহলে তোমার বদদোয়া লেগে যাবে। কেমনে কথা বলবেন আল্লাহ সেটাও বলছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষা দিয়া তাদের সাথে কথা বলা লাগবে, সুন্দর সুন্দর আচরণ দিয়া কথা বলা লাগবে। কত সন্তানরা দেখছি সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এবার ঢাকাতে পড়া শেষ করে এবার বাড়ি আসছে। ঢাকার মানুষ আলাদা একটা বাপ নিয়ে বাড়ি আসছে, সব জায়গায় মাস্তানি চলে না রে ভাই। এবার বাড়ি আইসা যদি মারে বলে মা আমার এক গ্লাস ওয়াটার দাও, সন্তানে ওই সন্তানের মতো বেয়াদব সন্তান আর কেউ হতে পারে না। কারণ তোমার মা গ্রামের মানুষ, তোমার বাবা গ্রামের মানুষ, এরা সরল শব্দটা বেশি বোঝে, এরা কঠিন শব্দ বোঝে না, এরা কোনো লেখাপড়া করে নাই। ওতে তুমি এবার ঢাকাতে পড়াশোনা করে আসছো, এবার বাড়ি আইসা অহংকার ভাব আমি একটা শিক্ষিত মানুষ, এই জন্য মায়েরও বলে আমার এক গ্লাস ওয়াটার দাও, অথচ মা ওয়াটার বসে নাই। যেই জায়গায় যে ভাষা ব্যবহার করা দরকার ওই জায়গায় ওই ভাষা ব্যবহার করার নামই হলো আদব। অতএব মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে মা তোমার ব্যাপারে বদদোয়া দিয়া দেয়। অতএব মা বাবার সাথে ইহসান করা লাগবে। এভাবে যদি সামনে আগে যাও, নিজের সন্তানকে যদি আদর্শবান সন্তান যদি বানাইতে পারেন, তাহলে আপনার সন্তানে আপনার কবরের সামনে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার কথা বলছেন? আব্বা আম্মার কথা। আব্বা আম্মার সাথে ইহসান করা লাগবে, বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে না। এই মা কেমন একটা দামি সম্পদ, যে মা হারাইছে সে বুঝে মা কেমন একটা দামি সম্পদ, যে বাবা হারাইছে সে বুঝে বাবা কেমন একটা দামি সম্পদ। আজকে যে মা হারাইছে সে বুঝে কেমন দামি একটা সম্পদ, যে বাবা হারাইছে সে বুঝে বাবা কেমন একটা দামি সম্পদ। এখন যে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় যায়, ওয়াজ মাহফিল থেকে বয়ান শোনার পরে যখন বাড়ি যাওয়ার পরে অনেকে দেখে দরওয়াজার সামনে গিয়া মা বলে ডাক দিতে পারে না, অনেকে আব্বা বলেও ডাক দিতে পারে না।